স্যামসাং Z2 Pro আর কি Z2 16 বলে, এটাকে Z2 Pro বলে, স্যামসাং আর কি Z210। এটার আমাদের প্রবলেম হইতেছে FRP লক। তো আমরা এই লকটা আনলক করব UEFI বক্স দিয়ে ISP পিন আউটের মাধ্যমে। তো চলুন দেখা যাক। তো আমার ISP লাইনগুলো টানা হয়ে গেছে। তো এখন আমরা UEFI বক্সে এটাকে লাগাবো। তো আমাদের MMC যে টুল বক্স আছে UEFI বক্স কানেক্ট করার পরে MMC টুল বক্স ওপেন করার পরে এখানে VCC কিউ এখানে হবে 3.3 VCC, আর VCC কিউ হবে 1, VCC তে হবে 3.3, VCC তে হবে 1.8। ক্লক স্পিড আমরা এখানে 16 মেগাহার্টজ করে দেব, আর বার্ড ওয়াইডসে 1 বিট করে দেব। আর এখানে ডাইরেক্ট MMC ISP এখানে টিক চিহ্ন না দিলে আমাদের আইসিটা ডেড হয়ে যাইতে পারে, আমাদের যে MMC আইসিটা আছে এটা নষ্ট হয়ে যাইতে পারে। তো আমরা এখানে আইডেন্টিফাই MMC দিলাম। এটা আমাদের স্যামসাং Z210F। তো আমরা এখানে যাওয়ার পরে আইডেন্টিফাই করার পরে আমরা যাব ইউজার পার্ট এরিয়া, ইউজার এরিয়া পার্ট। এখানে যাওয়ার পরে এই যে স্পেশাল টাস্ক এখানে দেওয়ার পরে এই যে ক্লিয়ার FRP লক, এই যে ক্লিয়ার FRP লক দিলাম। আমাদের এখানে ডান আসবে, এখানে ডান আসবে। তো এই যে আমাদের FRP লকটা এখানে এখন খোলা হয়ে গেছে। আমরা আবার এটাকে আইডেন্টিফাই করব। তো আমাদের এই ফোনে এখন কোনো ধরনের লক নাই, কোনো ধরনের লক নাই আমাদের এই ফোনে। তো আমরা চেক করব এখন। আর আমরা যারা ISP লাইনগুলো এখন আর কি খুলবো, এগুলা সুন্দর করে তাতাল দিয়ে আমরা যেভাবে জ্বালাই করছি এভাবে সুন্দর করে এগুলা খুলে নিব। অনেক সময় আছে দেখা যায় যে যদি কোনো ধরনের লাইনে গ্যাঞ্জাম হয়ে যায়, CLK DA2 যে লাইনগুলো CMD, এই লাইনগুলো বিশেষ করে সতর্কভাবে খুলবেন, না হলে ফোনটা ডেড হয়ে যাওয়ার চান্স আছে। আমাদের ফোনটা চালু হয়ে গেছে। এই যে অ্যাক্সেসিবিলিটি, যখন আমাদের FRP লক থাকবে তখন এই লেখাটা এখানে থাকবে না। তো আমাদের লকটা রিমুভ হয়ে গেছে। নেক্সট এগ্রি। তো আমাদের সেটআপ কমপ্লিট। আমরা এটা চাইলে বাইপাসও করতে পারতাম হাত দিয়ে, কিন্তু আমরা আর কি UEFI দিয়ে করলাম। অনেক সময় আছে হাত দিয়ে বাইপাস করতে ইচ্ছা করে না। তো সবাই রবিন GSM আনলকিং সাপোর্ট করবেন, সবাই রবিন GSM আনলকিং সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবেন। তো আমি যতটুকু পারি দেখানোর ততটুকু দেখাই। আর আমি মূলত একা কাজ করার কারণে আমি ভিডিও বানাইতে পারি না রেগুলার, আর আমি যা করি একাই করি। তো সবাই পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং রবিন GSM আনলকিং।